6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যেই সেই শিলান্যাসের পর হুমায়ুন কবিরের কাছে লক্ষ লক্ষ টাকা নগদে জমা পড়ছে এবং একটি বিশেষ অ্যাকাউন্ট নাম্বারে ভিন রাষ্ট্র থেকেও টাকা আসছে। সেই টাকার তথ্য, সেই টাকার সূত্র কি তা নিয়েও কিন্তু খোঁজ খবর রাখছে ইনকাম ট্যাক্স। আমরা সাধারণ নিয়মে জানি কোনো সংস্থার নামে যদি টাকা জমা পড়ে তার আইটি রিটার্ন দিতে হয়। তার শেষ সময়সীমা হচ্ছে 31শে মার্চ, অর্থাৎ 2026-এর 31শে মার্চের মধ্যে হুমায়ুন কবির নগদে কত টাকা পেয়েছেন এবং তিনি যে ইসলামিক একটি ট্রাস্ট তৈরি করেছেন সেই ট্রাস্টে কত টাকা জমা পড়েছে তা অবশ্যই তিনি হয়তো জমা দেবেন। তবে সেই টাকার উৎস কোথায়, কোন কোন রাষ্ট্র থেকে টাকা আসছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। তবে ইতিমধ্যেই যে পরিমাণ টাকা তার কাছে জমা পড়েছে সেই টাকা নিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন হুমায়ুন কবির। তিনি নিরাপত্তার খাতিরে সেই টাকা নাকি এখন একটা অজানা জায়গাতে গোনার জন্য ব্যবস্থা করেছেন। গত কয়েকদিন আগে আমরা যখন ছবি দেখেছিলাম, 6ই ডিসেম্বর তিনি যখন শিলান্যাস করেছিলেন, লক্ষ লক্ষ টাকা নগদে জমা পড়েছিল। সেটি 11-12টি ট্রাঙ্কে ভর্তি করে একটি বিশেষ জায়গাতে গোনার ব্যবস্থা করা হয়েছিল। এখন হুমায়ুন কবির সেই টাকার উৎস কি দেখাতে পারবেন? ইনকাম ট্যাক্সের কাছে রিটার্নে কত টাকা তিনি দেখাবেন তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে। কারণ হুমায়ুন কবির অত্যন্ত রাজনৈতিকভাবে বিতর্কিত একজন রাজনৈতিক নেতা। বারবার তিনি রাজনৈতিক দল বদল করেন। তিনি কখনো তৃণমূল কংগ্রেস করেন, কখনো কংগ্রেস করেন, কখনো ভারতীয় জনতা পার্টি করেন। তিনি এখন যে নতুন রাজনৈতিক অঙ্ক তৈরি করেছেন, মুসলিম সংখ্যালঘু ভোটকে ভাগ করার জন্য বাবরি মসজিদের মতো একটি বিষয়কে, যা অত্যন্ত বিতর্কিত, তাকে সামনে এনে শিলান্যাস করেছেন। কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা পড়েছে এবং নগদ টাকাও জমা পড়েছে। সেই টাকার উৎস কোথা থেকে তিনি দেখাবেন এবং ইনকাম ট্যাক্সে কি রিটার্ন দেখাবেন তা জানার জন্য অপেক্ষা করছেন রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি গোটা ভারতবর্ষের ধর্মপ্রাণ মুসলিম সংখ্যালঘু মানুষজন।